আজকে আমরা লিমিট সংক্রান্ত কিছু থিওরেম সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা পড়ব যে প্রুভ দ্যাট লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স হোয়েন এক্সিস্ট ইজ ইউনিক, মানে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্সটা যদি এক্সিস্ট করে লিমিটটা, তাহলে সেটা ইউনিক হবে, মানে একটাই লিমিট পাওয়া যাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথমে যে এর দুটো লিমিট আছে, সেটা ধরে নিচ্ছি। ইফ পসিবল let limit x tends to a f(x) has two distinct limits। দুটো লিমিট আমরা ধরে নিচ্ছি L1 and L2, where L1 not is equal to M2 মানে L2, মানে আমরা এই যে এর লিমিট আর এই ফাংশনের লিমিট আমরা দুটো ধরে নিচ্ছি, L1 আর L2 দুটো লিমিট ধরে নিচ্ছি। এবার দুটোই বলছে ডিস্টিংক্ট লিমিট ধরেছি, দিয়ে আমরা প্রমাণ করব যে এরা দুজনা সমান। আমরা ডিস্টিংক্ট ধরেছি, আলাদা ধরেছি, কিন্তু আমরা সমান প্রমাণ করব। তাহলে আমরা যদি এই লিমিটটা ধরে চলি যে লেট লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু L1, এটা যদি ধরে চলি, তাহলে আমরা লিমিটের এপসাইলন ডেল্টা সংজ্ঞা অনুযায়ী কী লিখতে পারি? লেট এপসাইলন ইজ গ্রেটার দেন 0 বি এনি গিভেন আরবিটারি পজিটিভ নাম্বার, আরবিটারি স্মল পজিটিভ নাম্বার, অ্যান্ড আমরা ধরে নিচ্ছি ডেল্টা 1 গ্রেটার দেন 0 সাচ দ্যাট কী হবে? মড অফ এফ এক্স মাইনাস L1 লেস দেন এপসাইলন বাই 2। অনেকে ভাববে এখানে এপসাইলন বাই 2 ধরেছি কেন, আমরা যা খুশি ধরতে পারি। এখানে আমরা এটা প্রমাণের সুবিধার্থে এপসাইলন বাই 2 ধরেছি, কিন্তু আমরা এপসাইলন ধরতে পারতাম, কোনো অসুবিধাই নাই। এপসাইলনটা খুবই ছোট, তাহলে এপসাইলন 2টা তো আরও ছোট হবে, বাই 2টা। ফর অল এক্স বিলংস টু 0 লেস দেন মড এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা 1, ঠিক আছে এটা। আর এখান থেকে আমরা কী লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু L2। এইখানে যদি আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা লিখি, তাহলে আমরা কি এটা যদি ধরে চলি, তাহলে আমরা কি লিখতে পারবো? লেট এপসাইলন ইজ গ্রেটার দেন 0 আরবিটারি স্মল পজিটিভ নাম্বার অ্যান্ড ডেল্টা 2 ধরে নিচ্ছি গ্রেটার দেন 0 সাচ দ্যাট কী হবে? এর যদি ডেফিনেশনটা লিখি এফ এক্স মাইনাস L2 লেস দেন এপসাইলন বাই 2 ফর অল এক্স বিলংস টু 0 লেস দেন মড এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা 2। দিয়ে আমরা দেখাবো যে এই L1 আর L2 লিমিটটা হচ্ছে সেম দেখাবো। তাহলে আমরা যদি দেখিয়ে দিতে পারি যে L1 মাইনাস L2 এই যে এদের যে ডিফারেন্সটা, সেটা 0 বা এপসাইলনের থেকেও খুব ছোট, ঠিক আছে। L1 আর L2 যে ডিফারেন্সটা, সেটা খুবই ছোট যদি দেখিয়ে দিতে পারি, টেন্স টু 0, অর্থাৎ খুবই ছোট একটা নাম্বার, তাহলে আমরা বলে ফেলবো যে এরা অ্যাপ্রক্সিমেটলি সেম। তাহলে আমরা L1 মাইনাস L2 বার করব। এটাকে কায়দা করে লিখছি L1 মাইনাস এফ এক্স প্লাস এফ এক্স মাইনাস L2। এটাকে যদি আমরা মডিউলাসটাকে ভাঙি, তাহলে লেসার ইকুয়াল টু হয়ে যাবে L1 মাইনাস এফ এক্স মডের ভেতরে প্লাস মড এফ এক্স মাইনাস L2। এবার আমরা এটা দেখেছি একটু আগেই, এটা লেস দেন এপসাইলন বাই 2, আর এটাও দেখেছি লেস দেন এপসাইলন বাই 2। এটাকে যদি যোগ করা হয় তাহলে বেরোবে এপসাইলন। আর এখানে একটা জিনিস ধরে নিতে হবে, লেট ডেল্টা ইকুয়াল টু মিনিমাম অফ ডেল্টা 1 অ্যান্ড ডেল্টা 2। ডেল্টা 1 আর ডেল্টা 2 এর মধ্যে যেটা মিনিমাম হবে সেইটাকে আমরা ডেল্টা ধরে নিয়েছি। তাহলে এখানে আমরা কি লিখব? ফর অল এক্স বিলংস টু 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, ডেল্টা 1 ডেল্টা 2 জায়গায় আমরা লিখব ডেল্টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি L1 মাইনাস L2 এর মানটা এপসাইলনের থেকেও খুব ছোট এই ইন্টারভেলের মধ্যে। তাহলে আমরা বলতে পারবো এটা প্রায় শূন্য, তাই তো। তাহলে লিখব দাস mod L1 minus L2 is less than any
পজিটিভ নাম্বার মানে এপসাইলন লেস দেন এনি পজিটিভ নাম্বার নো ম্যাটার হাউ স্মল। দেখতে পাচ্ছি এই নাম্বারটা L1 মাইনাস L2টা এপসাইলনের থেকেও খুব ছোট, তাহলে আমরা ধরে নিতে পারি দিস ইজ অনলি পসিবল হোয়েন এটা ইকুয়াল টু 0 হবে, L1 মাইনাস L2 ইকুয়াল টু 0। তাহলে L1 মাইনাস L2 যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি L1 সমান হচ্ছে L2। এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে যে দুটো ধরেছিলাম আমরা লিমিট, সেই দুটোকে সমান দেখিয়ে দিলাম, তার মানে আমরা বলতে চাইছি যে লিমিটটা যেটা হবে সেটা ইউনিক হবে। হেন্স দ্য রেজাল্ট। ঠিক আছে, এরপরে আমরা একটা থিওরেম দেখব যেটা হচ্ছে থিওরেম অফ লিমিটস নামে পরিচিত। পরবর্তী থিওরেম দেওয়া আছে লেট এফ এ ফাংশন এফ বি ডিফাইন্ড ইন এ সার্টেন ইন্টারভেল কন্টেনিং এ অ্যাজ এন ইন্টেরিয়ার পয়েন্ট। মানে একটা ফাংশন এফ এক্স ডিফাইন করা আছে একটা এ এর একটা ইন্টারভেলের মধ্যে, যাতে করে লেট লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল, এই লিমিটটা এল দেওয়া আছে। দেন আমরা কি বলতে পারি, দুটো রেজাল্ট বলতে পারি যে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ নাম্বার ডেল্টা ওয়ান সাজ দ্যাট mod fx লেস দেন 1 প্লাস মডেল whenever 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা ওয়ান, এটা প্রমাণ করতে হবে। এবং প্রমাণ করতে হবে যদি ইফ এল নট ইজ ইকুয়াল টু 0, মানে এলটা যদি 0 না হয় তাহলে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ নাম্বার ডেল্টা টু ফর হুইচ 3/2 মডেল গ্রেটার দেন এফ এক্স, এটা mod fx গ্রেটার দেন 1/2 মডেল whenever 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা টু। এই দুটো রেজাল্ট আমাদেরকে প্রমাণ করতে হবে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল ধরে নিয়ে এই দুটো রেজাল্ট আমরা প্রমাণ করব। এবার প্রুফটা করে নেব। দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল দেওয়া আছে। তো এইটা থেকে আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশন লিখতে পারি লেট এপসাইলন ইকুয়াল টু 1 ধরছি গ্রেটার দেন 0। ঠিক আছে, এপসাইলনটা আমি 1 ধরে নিচ্ছি। দেন দেয়ার এক্সিস্ট ডেল্টা 1 গ্রেটার দেন 0 সাজ দ্যাট, এটা এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা কীভাবে লিখবো, মড অফ এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন হয়, কিন্তু এখানে এপসাইলনের মান 1 ধরেছি তাই 1 লিখছি। হোয়েন এভার 0 লেস দেন মড এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা 1। ঠিক আছে, এরপর আমরা যদি এই মড আমাদেরকে কি প্রমাণ করতে হবে যে মড এফ এক্স লেস দেন 1 প্লাস এল মডেল, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এবার মড এফ এক্সের মান বার করব। মড এফ এক্সটাকে আমরা লিখতে পারি মড এফ এক্স মাইনাস এল প্লাস এল। এবারে এই মডটাকে যদি ভাঙা হয় তাহলে লেসার ইকুয়াল টু হয়ে যাবে মড এফ এক্স মাইনাস এল আর প্লাস মড এল। এবার এই মড এফ এক্স মাইনাস এলটা লেস দেন 1 দিয়েছে, তাহলে লেস দেন 1 প্লাস মডেল হোয়েন এভার 0 লেস দেন মড এক্স মাইনাস এল লেস দেন ডেল্টা 1। এটা প্রমাণ হয়ে গেল প্রথমটা। এবার দ্বিতীয়টা আমরা প্রমাণ করব। 2 নম্বরটা কি দিয়েছিল, এটা 1 নম্বর হলো। 2 নম্বরটা ধরা হয়েছিল যে লেট এল নট ইজ ইকুয়াল টু 0, মানে এলটা 0 নয় এটা বলে দিয়েছিল। তাহলে আমরা ধরে নিচ্ছি দেন করসপন্ডিং টু এপসাইলনের মান আমরা ধরে নিচ্ছি 1/2 মডেল। দেন দেয়ার এক্সিস্ট ডেল্টা 2 গ্রেটার দেন 0 সাজ দ্যাট, আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা কীভাবে লিখতে পারি, মড অফ এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন হয়, কিন্তু এপসাইলনের মান এখানে ধরে নিয়েছি 1/2 মডেল, এটা গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে 1/2 মড এল হোয়েন এভার 0 লেস দেন মড এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা 2। এবারে এই মডটাকে যদি ভাঙা হয় তাহলে কি হবে, বা আমি আলাদা আলাদাভাবে যদি করি, আমরা এফ এক্সের ভ্যালুটা কার কার মধ্যে দেখাতে হবে, 3/2 মডেল গ্রেটার দেন মড এফ এক্স গ্রেটার দেন 1/2 মডেল। একবার যদি আমরা এইটা প্রমাণ করি এবং আরেকবার যদি আমরা এইটা প্রমাণ করি তাহলেই হয়ে যাবে একসঙ্গে কম্বাইন করলে। তাহলে আমরা এফ এক্সের ভ্যালু বার করব, মড এফ এক্সের ভ্যালু কী করে বেরোবে, খুবই সোজা। কী হবে, মড অফ এফ এক্স
মাইনাস এল প্লাস এল, আগেরটার মতোই লেসার ইকুয়াল টু মড অফ এফ এক্স মাইনাস এল প্লাস মড এল। তাহলে লেস দেন কী হয়ে যাবে 1/2 মড এল প্লাস মড এল, তাহলে এটা হয়ে যাবে 3/2 মড এল। তাহলে আমরা দেখতে পেলাম কি প্রমাণ হলো যে এফ এক্স গ্রেটার দেন লেস দেন 3/2 মড এল, এটা প্রমাণ হয়ে গেল, মানে একদিক প্রমাণ হয়ে গেল, এই দিকটা প্রমাণ হয়ে গেল। এবার এই দিকটা প্রমাণ করব, কীভাবে করব, আবার এফ এক্স সমান লিখে নিচ্ছি আমরা। এফ এক্স মড এফ এক্সকে আমরা কীভাবে লিখব, দেখো এইভাবে লিখতে পারি যে গ্রেটার ইকুয়াল টু মড এল মাইনাস মড অফ এফ এক্স মাইনাস এল। এটাকে যদি মডের ভেতরে একটা পুরো মডের ভেতরে ভরা হয় তাহলে এইটাই আসবে এল এল কেটে গিয়ে, ঠিক আছে। এরপর এইটা গ্রেটার দেন মানে এটাকে যদি আমরা ভালো করে লিখি বোঝাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এফ এক্স, এটাকে আমরা যদি লিখি এফ এক্স মাইনাস এল প্লাস এল, এবার এটাকে যদি মডটাকে ভাঙি তাহলে গ্রেটার ইকুয়াল টু মড এল মাইনাস মড এফ এক্স মাইনাস এল, এইটা হবে, ঠিক আছে। কারণ হচ্ছে মড এ প্লাস বি এটা হয় গ্রেটার ইকুয়াল টু মড বি মাইনাস মড এ, এটা হয়, সেই জন্য এটাকে ভেঙে লেখা গেছে, ঠিক আছে। এরপর আর একটা জিনিস আমরা যে এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা লিখেছিলাম ওইখানে ছিল যে এফ এক্স মাইনাস এল, এটা ছিল লেস দেন 1/2 মড এল, এটা ছিল। দুদিকে যদি মাইনাস নিই মাইনাস এফ এক্স মাইনাস এল, এটা কী হয়ে যাবে গ্রেটার দেন মাইনাস অফ 1/2 মড এল, এইটা হয়ে যাবে। তাহলে আমরা এর জায়গায় এই মাইনাস এফ এক্স মাইনাস এলের জায়গায় এখানে মাইনাস 1/2 মড এল লাগাতে পারি, গ্রেটার দেন কী হবে মড এল মাইনাস 1/2 মড এল, এটা বিয়োগ করলে হয়ে যাবে 1/2 মড এল। তাহলে আমরা আলটিমেটলি কী প্রমাণ করলাম, এফ এক্স গ্রেটার দেন 1/2 মড এল। তাহলে সেকেন্ড পার্টটা প্রমাণ করলাম, আর আগে এই পার্টটা প্রমাণ করেছিলাম যে 3/2টা লেস দেন এফ এক্স। তাহলে আমরা আলটিমেটলি দুটো যদি কম্বাইন করি তাহলে আমরা কী পেয়ে যাবো 3/2 মডেল গ্রেটার দেন এফ এক্স গ্রেটার দেন 1/2 মডেল হোয়েনেভার 0 লেস দেন মড এফ এক্স এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা 2, এটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা চারটে থিওরেম পড়ব, এখানে একসঙ্গেই হবে, থিওরেম চারটে আছে। প্রথমে যদি এখানে বলে দিয়েছে এফ এক্স অ্যান্ড জি এক্স দুটো যদি রিয়েল ভ্যালুড ফাংশন অফ এক্স হয় অ্যাট অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট কন্টেনিং অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট এ, দেন যদি এইটা হয় লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল অ্যান্ড লিমিট এক্স টেন্স টু এ জি এক্স ইকুয়াল টু এম, এই দুটো যদি হয় তাহলে এক নম্বর কেস কী হতে পারে, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স প্লাস জি এক্স, এটার ভ্যালু কী হবে এল প্লাস এম, যেটাকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু এ জি এক্স, এটা হচ্ছে যোগের, ঠিক আছে। এরকমই একটা বিয়োগের আছে যেটা 2 নম্বর, আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস জি এক্স ইকুয়াল টু এল মাইনাস এম ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু এ জি এক্স, এগুলো প্রমাণ করতে হবে। এরপর আরেকটা আছে যেটা হচ্ছে গুণের, 3 নম্বর গুণের যেটা আছে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু জি এক্স ইকুয়াল টু হয়ে যাবে এল ইন্টু এম, এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জি এক্স, এগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে। আর একটা আছে ভাগের যেটা হচ্ছে 4 নম্বর লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স, যেখানে জি এক্সটা নট ইকুয়াল টু 0 অবশ্যই এল বাই এম, এখানে দেওয়া আছে কন্ডিশন যেখানে এম নট ইকুয়াল টু 0, তাহলে এটাকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই লিমিট এক্স টেন্স টু এ জি এক্স।
যেখানে দেওয়া আছে যে লিমিট এক্স টেন্স টু এ জি এক্সটা নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এই চারটে যে থিওরেম আছে এই চারটে থিওরেম আমরা প্রমাণ করতে হবে আমাদেরকে। তাহলে প্রথম আমরা যোগেরটা দেখব, যোগেরটা কীভাবে প্রমাণ করব। তাহলে প্রুফ, প্রথমে যোগেরটা কি কি দেওয়া আছে এখানে দেখতে হবে। আমাদের দেওয়া আছে যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল দেওয়া আছে, অ্যান্ড কি দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু এ জি এক্স ইকুয়াল টু এম দেওয়া আছে। আমাদেরকে প্রমাণ করতে হবে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স প্লাস জি এক্স ইকুয়াল টু এল প্লাস এম, এটাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, টু প্রুভ এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে গিয়ে আমাদেরকে কি করতে হবে, যে এইটা মাইনাস এটা লেস দেন এপসাইলন দেখাতে হবে, তবেই প্রমাণ হবে এপসাইলন ডেল্টা ডেফিনেশন অনুযায়ী। তাহলে এখানে দেখা যাচ্ছে এইটা দেওয়া আছে আর এইটা দেওয়া আছে, তাহলে এদের যদি আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশন লিখি, লেট এপসাইলন ইজ গ্রেটার দেন 0 বি এনি আরবিট্রারি স্মল নাম্বার corresponding to epsilon by 2 there exists a suitable number, positive number delta such that, দুটোর ক্ষেত্রে আমরা লিখছি ডেফিনেশনটা এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন বাই 2 ফর অল এক্স বিলংস টু 0 লেস দেন মড এক্স মাইনাস এল লেস দেন ডেল্টা। আর জি এক্সের ক্ষেত্রে যদি লিখি তাহলে জি এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন বাই 2 ফর অল এক্স বিলংস টু 0 লেস দেন মড এক্স মাইনাস এল লেস দেন ডেল্টা। ঠিক আছে, এটা ডেল্টা 1 ডেল্টা 2 ধরতে পারতাম, কোনো ব্যাপার নেই। ডেল্টা 1 ডেল্টা 2 ধরে আমরা ডেল্টা লাস্টে ডেল্টা ইজ ইকুয়াল টু মিনিমাম অফ ডেল্টা 1 অ্যান্ড ডেল্টা 2 এটা ধরে নিয়েও করা যেত। তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে মড অফ এফ এক্স মাইনাস এফ এক্স প্লাস জি এক্স মাইনাস এল প্লাস এম এইটা লেস দেন এপসাইলন দেখাতে হবে। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে মড অফ এফ এক্স মাইনাস এল প্লাস মড অফ মানে জি এক্স মাইনাস এম। এবারে এই মডটাকে যদি ভাঙি তাহলে হয়ে যাবে লেসার ইকুয়াল টু মড অফ এফ এক্স মাইনাস এল প্লাস মড অফ জি এক্স মাইনাস এম। এবার আমরা একটু আগে দেখেছি এফ এক্স মাইনাস এলটা লেস দেন এপসাইলন আর এটাও লেস দেন এপসাইলন, তাহলে আমরা লিখতে পারি লেস দেন এপসাইলন বাই 2 বাই লেস দেন এপসাইলন বাই 2, দুটোই লেস দেন এপসাইলন বাই 2। এটা যদি যোগ করা হয় তাহলে হয়ে যাবে এপসাইলন ফর অল এক্স বিলংস টু 0 লেস দেন এক্স মাইনাস এল লেস দেন ডেল্টা। এটাকে ডেল্টা 1 আর ডেল্টা 2 ধরলে এখানে ধরে নিতে হতো যে লেট ডেল্টা ইকুয়াল টু মিনিমাম অফ ডেল্টা 1 অ্যান্ড ডেল্টা 2, তাহলেও এটা প্রমাণ হলো। তাহলে আমরা কি পেলাম, যে এইটা মাইনাস এলটা এইটা লেস দেন এপসাইলন হলো ফর অল এক্স বিলংস টু 0 লেস দেন এক্স মাইনাস এল লেস দেন ডেল্টা। তাহলে আমরা বাই ডেফিনেশন লিখতে পারি কি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স প্লাস জি এক্স ইকুয়াল টু এল প্লাস এম। আর এল প্লাস এম প্রমাণ করা মানেই এটা এল এর মানই তো আমরা জানি যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু এ জি এক্স, এটা প্রমাণ হয়ে গেল। সিমিলারলি আমরা যদি এখানে মাইনাস ধরে করতাম, এইটাই যদি এখানে মাইনাস ধরে করতাম এই দুটোর ক্ষেত্রে, তাহলে আমরা যে প্রমাণটা পেতাম সেটা হচ্ছে এফ এক্স মাইনাস জি এক্স ক্ষেত্রে প্রমাণটা পেতাম, অর্থাৎ আমরা প্রুভ করতে পারতাম একইভাবে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস জি এক্স ইকুয়াল টু এল মাইনাস এম। এটা প্রুভ করা খুবই সোজা, সমান লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু এ জি এক্স। এটা আমরা একইভাবে প্লাসের জায়গায় মাইনাস করে অলরেডি প্রমাণ করতে পারতাম। এরপরে 3 নম্বর যে প্রমাণটা আছে সেটা হলো যে এখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল দেওয়া আছে, অ্যান্ড লিমিট এক্স টেন্স টু এ জি এক্স ইকুয়াল টু এম দেওয়া আছে।
দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু জি এক্স ইকুয়াল টু এল ইন্টু এম প্রমাণ করতে হবে টু প্রুভ এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এফ এক্স ডট জি এক্স মাইনাস এল এম এইটা লেস দেন এপসাইলন আমাদেরকে প্রমাণ করার মেন উদ্দেশ্য। এইটা লেস দেন এপসাইলন প্রমাণ করতে হবে। এটা লেস দেন এপসাইলন প্রমাণ করার আগে এটাকে আমরা ভেঙে লিখব যে এফ এক্স জি এক্স মাইনাস এম প্লাস এম এফ এক্স মাইনাস এল, এটাকে ভেঙে লিখলাম। এটা যদি ক্যালকুলেশন করা হয় এটাই হবে আগেরটা, কেটে গিয়ে এম এফ এক্সটা কেটে যাবে, দিয়ে এই আগেরটাই হবে। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে লেসার ইকুয়াল টু মড এফ এক্স মড অফ জি এক্স মাইনাস এম প্লাস মড এম আর এফ এক্স মাইনাস এল। এই চারটে জিনিসই দেখতে হবে, এইটাও দেখতে হবে, এটাও দেখতে হবে, এটাও দেখতে হবে, এটাও দেখতে হবে। এই চারটে জিনিস মিলে মোট লেস দেন এপসাইলন আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিচ্ছি। এরপর লেস দেন এপসাইলন প্রমাণ করতে হবে। এরপর আমরা এখানে দেখেছি যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু, প্রথমে এইটার ক্ষেত্রে চেক করছি, ঠিক আছে, মড এফ এক্সটা লেস দেন কত হয় সেটা চেক করে নিচ্ছি। লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল দেওয়া আছে, ঠিক আছে, সিন্স এটা দেওয়া আছে। তাহলে আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশন অনুযায়ী একটু আগে যে থিওরেমটা করলাম সেই রকমই আমরা এপসাইলন ইকুয়াল টু 1 ধরছি। দেয়ার এক্সিস্ট ডেল্টা 1 গ্রেটার দেন 0 সাচ দ্যাট মড অফ এফ এক্স মাইনাস এল কী হয়ে যাবে, লেস দেন 1 হয়ে যাবে। হোয়েন এভার মানে ফর অল এক্স বিলংস টু 0 লেস দেন মড অফ এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা 1, ঠিক আছে। এরপর আমরা যেহেতু মড এফ এক্স চেক করছি, অতএব মড এফ এক্স এটাকে আমরা কায়দা করে লিখতে পারি এফ এক্স মাইনাস এল প্লাস এল, সেটাকে মডটা ভাঙলে মড অফ এফ এক্স মাইনাস এল প্লাস মড অফ এল, ঠিক আছে, এটা হলো। এরপর এইটা একটু আগে দেখেছি লেস দেন 1, তাহলে এটা হয়ে যাবে লেস দেন 1 প্লাস মড এল। তাহলে আমরা আলটিমেটলি কী পেলাম, মড এফ এক্স লেস দেন 1 প্লাস মড এল ফর অল এক্স বিলংস টু 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা 1, এইটা আমরা পেলাম, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা ছিল পুরো জিনিসটা, তার মধ্যে শুধুমাত্র এইটা বন হলো। এরপর আমরা এইটা চেক করব মড অফ জি এক্স মাইনাস এলটা কীভাবে করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে যাতে এদের দুজনের গুণফলটা এপসাইলন বাই 2 হয় সেটাই ব্যবস্থা করতে হবে। এইটা তো পেলাম লেস দেন 1 প্লাস মডেল, তাহলে এইটা আর এইটা গুণ করে যাতে এপসাইলন বাই 2 হয় সেইটাই দেখতে হবে। তাহলে এখানে কোশ্চেনে দেওয়া আছে, আবার দেওয়া আছে কি, সিন্স লিমিট এক্স টেন্স টু এ জি এক্স ইকুয়াল টু এম দেওয়া আছে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি এপসাইলনের মানটা কত ধরে নেব, করসপন্ডিং টু এপসাইলন মানটা কত ধরে নেব, এখানে এপসাইলন বাই 2 ইন্টু 1 প্লাস মডেল, এটা ধরে নিচ্ছি। দেখো এখানে এই যে এপসাইলন ভ্যালুটা এটা খুবই ছোট হবে, কারণ এপসাইলনের থেকেও এপসাইলনকে আবার ভাগ করা হচ্ছে একটা সংখ্যা দিয়ে, তো এটার মান খুব ছোট হবে। দেয়ার এক্সিস্ট ডেল্টা 2 গ্রেটার দেন 0 সাচ দ্যাট কী হবে, মড অফ জি এক্স মাইনাস এম লেস দেন এইটা হবে এপসাইলন বাই 2 ইন্টু 1 প্লাস মডেল ফর অল এক্স বিলংস টু 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা 2, ঠিক আছে। তাহলে আমরা এইটা একটা জিনিস পেয়ে গেলাম। তাহলে এটা ভালোই বোঝা যাচ্ছে যে 1 প্লাস মডেল আর এইটা গুণ করলে এপসাইলন বাই 2ই আসবে। তাহলে আমাদের এই যে ফার্স্ট পার্টটা এটা কমপ্লিট হলো। এবার সেকেন্ড পার্টটার ক্ষেত্রে চেক করব। সেকেন্ড পার্টে এইটা তো কিছু করার দরকার নেই, শুধুমাত্র এইটা চেক করলেই হবে। তাহলে এখানে দেওয়া আছে লিমিট সিন্স, আবার একবার করব, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল, এটা দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি
করসপন্ডিং টু, এখানে এপসাইলনের মানটা বইয়ে অন্যরকম ধরা আছে, তাহলে আমি এখানে এরকমও ধরতে পারি এপসাইলন বাই মড এম, এটা যদি ধরি 2 মড এম, এপসাইলন বাই 2 মড এম এটা যদি ধরি, তাহলে এই যে ভ্যালুটা হয়ে যাবে, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার সঙ্গে এইটা গুণ হয়ে মড এম আর এইটা গুণ হয়ে এপসাইলন বাই 2ই হবে, এটাও ধরতে পারি, কিন্তু বইয়ে একটু অন্যরকম ধরেছে। বইয়ে ধরেছে এরকম 1 প্লাস এপসাইলন বাই 2 ইন্টু 1 প্লাস মড এম, এরকম ধরেছে এপসাইলনের ভ্যালুটা। দেয়ার এক্সিস্ট এ পজিটিভ নাম্বার ডেল্টা 3 ইজ গ্রেটার দেন 0 সাচ দ্যাট কী হবে, মড অফ এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন বাই 2 ইন্টু 1 প্লাস মড এম for all x belongs to 0 less than x minus a less than delta 3। এবার এই কোশ্চেনটা করতে গিয়ে আমরা 3বার ডেল্টা 1 ডেল্টা 2 এবং ডেল্টা 3 তিনটে ইন্টারভ্যাল ধরে নিচ্ছি, সেজন্য আমরা ধরে নিচ্ছি লেট ডেল্টা ইকুয়াল টু মিনিমাম অফ ডেল্টা 1 ডেল্টা 2 আর ডেল্টা 3, মানে এই তিনটের মধ্যে যেটা মিনিমাম সেইটাকে আমরা ডেল্টা ধরে নিচ্ছি, মানে যেটা মিনিমাম হবে সেটা ডেল্টা 1 হতে পারে, ডেল্টা 2 হতে পারে, ডেল্টা 3 হতে পারে, যেটা মিনিমাম সেইটাকে আমরা নিচ্ছি, চয়েস করছি। দেন উই গেট ফ্রম ওয়ান কী পাবো, 1 মানে 1 নম্বর সমীকরণটা কী ছিল, 1 নম্বর এখানে কত ছিল, কী ছিল সেটা লিখছি, মড অফ এফ এক্স ইন্টু জি এক্স মাইনাস এল এম, এটা কত হয়েছিল, লেসার ইকুয়াল টু এরকম হয়েছিল, মড অফ এফ এক্স mod of gx minus m plus mod of m mod of fx minus l, এটা হয়েছিল। তো এখানে এই যে mod fx এর ভ্যালু লেস দেন 1 প্লাস মডেল দেখতে পেয়েছি, তাহলে এটা হয়ে যাবে লেস দেন 1 প্লাস মডেল, ঠিক আছে। আর mod of gx minus m এর ভ্যালুটা দেখেছি এপসাইলন বাই 2 ইন্টু 1 প্লাস এল, এর ভ্যালুটাও লিখি এপসাইলন বাই 2 ইন্টু 1 প্লাস মডেল প্লাস এম, এখানে মড এমটা লেখা আছে, আর এফ এক্স মাইনাস এল এর ভ্যালুটা একটু আগেই পেলাম এরকম এপসাইলন বাই 2 ইন্টু 1 প্লাস মড এম, ঠিক আছে। এবার এটা যদি ক্যালকুলেশন করা এর সঙ্গে এটা কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে লেস দেন এপসাইলন বাই 2, লেস দেন কেন লিখলাম সেটা বোঝা যাবে এখনই, প্লাস এখানে এপসাইলন বাই 2ই লিখলাম, কারণটা এখানে লিখছি, এখানে একটা টার্ম বাড়তি আছে যেটা হচ্ছে মড এম বাই 1 প্লাস মড এম। দেখো এই টার্মটাকে আমরা কি ধরেছি, এই টার্মটা হচ্ছে লেস দেন 1, কারণ হচ্ছে ওপরে মড এম আছে আর নিচে 1 প্লাস মড এম মানে বেশি আছে, তাহলে এর মানটা যেহেতু নিচেটা বড় তাই এর মানটা সবসময় লেস দেন 1 হবে, তাই মড এম বাই 1 প্লাস মড এমটা লেস দেন 1 ধরার জন্য এই লেস দেনটা এসছে 1 প্লাস এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2, তাহলে এটা হয়ে যাচ্ছে এপসাইলন ফর অল এক্স বিলংস টু 0 লেস দেন মড এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। তাহলে আমরা আলটিমেটলি কী পেলাম, মড অফ এফ এক্স ইন্টু জি এক্স মাইনাস এল এম লেস দেন এপসাইলন ফর হোয়েন এভার 0 লেস দেন মড এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এটা পেলাম। তো এই এপসাইলন ডেল্টা ডেফিনেশন অনুযায়ী আমরা লিখতে পারি, অতএব বাই ডেফিনেশন কী লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু জি এক্স ইকুয়াল টু হয়ে যাবে এল ইন্টু এম, ঠিক আছে। আর এল ইন্টু এম মানেই হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জি এক্স। আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিওতে আমরা বা এর পরের ক্লাসে আমরা ভাগটা দেখব কেমনভাবে করা হচ্ছে, মানে লিমিটের ভাগটা কেমনভাবে করা হচ্ছে সেই ধরনটা দেখব। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।